This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে আজও বিক্ষোভ ঢোলাহাটের মাদানপাড়ায় পথ অবরোধ ভোটারদের রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ স্থানীয়দের বিক্ষোভের জেরে ঢোলাহাট রামগঙ্গা রোডে তীব্র যানজট বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামালের চেষ্টা করছে পুলিশ দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি। আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে। আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়? একজন বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। এই মুহূর্তে আমরা নজর রাখবো হলদিয়ায় রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে এসআইআর এর নামে হয়রানি রাস্তার টায়ার ড্রাম চালিয়ে বিক্ষোভ কনিষ্ক আমাদের রিপোর্টারের সাথে কথা বলে জানার চেষ্টা করবো এখনকার পরিস্থিতি কি কনিষ্ক। দেখো, এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন তারা এসে স্থানীয় মানুষজনকে ভিডিওকে রেখে রীতিমতো আশ্বস্ত করা হয়েছে যারা বিক্ষোভকারী। মূলত যেটা অভিযোগ ছিল এসআইআর এর নামে বারবার নোটিশ এবং বিভিন্ন রকম মিসম্যাচ, সেই মিসম্যাচের সংক্রান্ত নিয়ে বারবার শুনানিতে ডাকা হচ্ছে সাধারণ মানুষকে। আর বেছে বেছে এখানে অভিযোগ যে সংখ্যালঘু মানুষজনকে বারবার ডাকা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 1200 ভোটার, তার মধ্যে 650 জনকে প্রায় নোটিশ ধরানো হয়েছে বলে এমনটাই অভিযোগ। সব মিলিয়ে পুরো ঘটনাকে কেন্দ্র করে হলদিয়ার চৈতন্যপুর সিটি সেন্টার মানিক মোড় এলাকায় কার্যত দেখা যায় স্থানীয় এলাকার মানুষজন তারা রাজ্য 2002 সালে ভোট, আমারও 2002 সালে ভোট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত দেখে এলো, তবু আমারও কেন ভুল এসছে, আমার বৌমার ভুল এসছে, আমার ছেলের ভুল এসছে। এসব কি হচ্ছে? কি মুসলমানের উপরে এত টর্চার হচ্ছে কেন? আমার বাপের 2002 এর লিস্টে নাম আছে। নাম থাকার পরে বলছে যে বিএলওর বলছে তোমার বাপের 6টা সন্তান, তার বেশি হওয়ার জন্য তোমার ডাক এসছে, এই জন্য তোমাকে যেতে হবে হেয়ারিংয়ে। তা এবার বাপের থাকলে হবে, এটা তো সরকারের ঘোষণা আছে, বাপের থাকলে ছেলেদের মোটামুটি আর কারুর লাগবে না। কিন্তু এখন বলছে তোমাদের সন্তান বেশির জন্য তোমার হেয়ারিং হবে। সংখ্যালঘু মানুষকে বিশেষ করে যে হ্যারাসমেন্ট দিচ্ছে, সেই হ্যারাসমেন্টের প্রতিবাদে আজকে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। তার একটা কারণ, আমার এই দেবগঞ্জ অঞ্চলে আছে 15টা বুথ। আরো বিক্ষোভ দেখাবো এবার বাদুরিয়ায় ঠিক একই রকম অভিযোগ যে এসআইআর এর শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে বা হয়রানি হচ্ছে এসআইআর এ। এই অভিযোগ তুলে পথ অবরোধ করে পুলিশ। সেই অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বাদুরিয়ায় পথ অবরোধের সেই ছবি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। গ্রামবাসীদের দাবি অহেতুক হয়রান করছে কমিশন। গণেশ কুমার এবং আমাদের রাজ্যের যে দপ্তর আছে নির্বাচন কমিশনের দপ্তর, এবং সেখান থেকে ডিএম বা বিডিও সমস্ত লেভেলে যারা সাধারণ খেটে খাওয়া দিনমজুর, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত এরকম মানুষ যারা কাগজপত্র তো বোঝে না, সামান্য ভুলের কারণে যাদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে, এই অযথা হয়রানি বন্ধ হোক। যদি হয়রানি বন্ধ হয় তাহলে সাধারণ মানুষ তারা তাদের জনজীবন সাধারণভাবে চলবে। আর যদি এইভাবে লাগাতার হয়রানি করা হয় আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। এবার আপনাদের বারাসতের ছবিটা দেখাবো। সেখানে গেঞ্জি মিলে রাস্তায় শুয়ে পড়ে এসআইআর শুনানির হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানকার মানুষজন, মূলত কাজীপাড়া এলাকায় এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। অভিযোগ, গ্রামের 40% মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ থাকার কারণে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে। পুলিশের আশ্বাসে তারপর অবরোধ ওঠে। সেই ছবি আপনারা দেখছেন।
এসআইআর শুনানিতে দ্বিতীয়বার ডাক, ক্ষোভে ফুঁসছে আরামবাগের মায়াপুর শেখপাড়া। একই পাড়ার 357 জনকে নোটিশ পাঠানো হয়েছে, এদের মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক। অভিযোগ, তাদের ভিন রাজ্যের নথিও চাওয়া হয়েছে শুনানিতে। আরো ডিটেলস তথ্য নেব আমাদের রিপোর্টার তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তন্ময়, যে খবর আমরা পাচ্ছি, একই পাড়ার 357 জনকে নোটিশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে আবার অনেকেই পরিযায়ী শ্রমিক। ঠিক কোন কোন নথিতে গরমিল থাকার অভিযোগ? দেখো, আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চলের শেখপাড়াতে 357 জন নোটিশ পেয়েছে, যেটা বিএলও নিজে বলছে যে তাদের আবার পুনরায় নোটিশ দেওয়া হয়েছে। কেন নোটিশ দেওয়া হলো? তাদের কারো নামে ভুল আছে অথবা কারো বয়সের ভুল আছে, কেউ বা আবার 6 জন ভাই বোন মিলে তারা বেশি হয়ে গেছে। তার জন্য দ্বিতীয়বার কেন নোটিশ দেওয়া হলো? তারা পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যে কাজ করে, তাদের নোটিশ দেওয়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তারা দাবি করেছে যে তারা শুনানিতে যাবেন না। তাহলে কি তাদের নাম বাদ যাবে? এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চলের শেখপাড়াতে। তাদের দাবি যে এতজনকে কেন একসঙ্গে নোটিশ দেওয়া হলো? তবে তো এর আগের বারে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সমস্ত ডকুমেন্ট সাবমিট। ধন্যবাদ। বলছে না ওই লেগেই ফিরে আসছে, দেওয়া হচ্ছে তুমি ফিরে আসছে, হয়রানি করছে, পরেশান করছে। কমিশনে 2002 সালে যাদের নাম আছে, যেহেতু আবার ফিরে নাম এসছে, কি সমস্যা এগুলো? আমাদের বেছে বেছে হয়রানি করা, যারা বাইরে গুজরাটে, বোম্বাই, দিল্লি যেখানে যা আছে তাদের ওখানকার ডকুমেন্টস কি করে হবে? বার বাড়ির মধ্যে আসছে, জিজ্ঞাসা করছে, এইটা চেষ্টা করছে, এইটা করলে এইটা হবে, এটা করলে এইটা হবে, তাই তিনি সেইটাই করছে। তা সত্ত্বেও এবার বলছে যে তা সত্ত্বেও বলছে সবটা ভুল। প্রথমে আমাকে বললো 43 জনের হবে, বললাম ঠিক আছে 43 জন। তারপরে বললো না 43 জনের নেই, 127 জনের হবে। ঠিক আছে, তা হলো। বললাম 127 কাদের হবে? না যাদের ওরকম বাবা মায়ের ভুল আছে তাদের হবে। তারপর বললো না 227 জনের হবে। আরও কি রয়েছে তার সঙ্গে? না যাদের বাবা মায়ের ভুল হয়েছে এবং যাদের নিজেদেরও কিছু কেমন নামের ভুল হয়েছে প্রয়োজনীয়তে রয়েছে। তারপরে দেখা যাচ্ছে না 357 জনের হবে, 356-57 জনের হবে। তো তাদের কি হলো? বাকিগুলোদের দেখা যাচ্ছে তাদের 2002 সালের নামও আছে, অথচ তাদেরগুলোকে দুমদাম চলে হলো। তাদেরকে এখন পর্যন্ত যাদের নোটিশ আমাদের কাছে সার্ভ হয়নি না, তাদের কেন হয়েছে সেটাও আমরা জানতে পারি না।